ষষ্ঠীর দিন সকাল সকাল চলে আসলাম, দেখতেই পেলে এটা হচ্ছে আমার বড় জায়েম্বু। তো বড় জায়েম্বুকে অর্ধেক রাস্তা মানে একটুখানি আনতে গেছিলাম। তো তো তোমাদের যেমন বলেছিলাম যে মামাবাড়িতে কি হবে কি না হবে, ষষ্ঠীতে কি মানে যে কদিন থাকবো প্রত্যেকটার ভ্লগ দেবো। তো তার যেমন কথা তেমন কাজ। তো এখানে দিদি ষষ্ঠীর জন্য সব জামাইদের জন্য প্লেট সাজাচ্ছে, আম, কাঁঠাল, লিচু। আর এই জামগুলো জানো তো, এটা হচ্ছে আমার মামাবাড়ির গাছের জাম, হেবি মিষ্টি হয়েছে খেতে। তো যাই হোক, তো আমার বড় মামি এখানে সব জামাইদের খাবার সুন্দর করে পরিবেশন করে খেতে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সব বাটিতে বাটিতে। তো এটা দেখতে আমার ভীষণই ভালো লাগছিলো, মানে খুবই মজা লাগছিলো। তো তারপর এখানে আমি সবাইকে বলছিলাম, এই দেখো এটা হচ্ছে আমার বড় জায়েম্বু, ওটা হচ্ছে মেজো জায়েম্বু, ওটা হচ্ছে সেজো, তারপরে হচ্ছে আমার বর, তারপরে হচ্ছে ওইদিকে আমার ছোটদা, তারপর হচ্ছে কি আমার ছোটো বোনের বর। তো যাই হোক, তো সবাইকে সুন্দর করে দেখো আমার মামি খেতে দিয়েছে। আর আমার মেজো জায়েম্বু আমার সাথে একটু কথা বলছিল, বলছে তুমি আমার পাশে বসো, এত কিছু আমি খেতে পারবো না। যতই হোক, আর এখানে আমার বৌদি আর কি করে বলছিল যে এগুলো সব আমি রান্নাবান্না করেছি। আমি আবার বলছি কি, আমার বড় মামি এত কষ্ট করে সকালবেলা রান্না করেছো, তুমি একটুখানি খুন্তি নাড়িয়ে বলছো তুমি রান্না করেছো, আর কি জাস্ট আর কি করে বলছি। তো যাই হোক, আমি বলছি ঠিক আছে সবাই সরে যাও, এখন জামাইরা সব খেতে বসবে। তো আমরাও তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরাও সব বোনেরা মিলে খেতে বসবো। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, আর প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে পার্ট বাই পার্ট 1, 2, 3 করে আমি শেয়ার করব। তো আজকের মতন টাটা, আমরা সবাই খাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।